আসসালামু আলাইকুম। 15,000 টাকায় হেলিও 55 এবং ফোনের চেহারা দেখে অলরেডি আপনারা বুঝে গিয়েছেন যে কার দ্বারা অনুপ্রাণিত এই ফোনটা। এরকম আরও সামনে দেখবেন আপনারা, হ্যাঁ, যে iPhone 17 মতো ক্যামেরা হাউজিং দিয়ে ফোন আসতেছে, অনেক আসতেছে। সো এই বছরের দ্বিতীয় অফিসিয়াল ফোন হচ্ছে হেলিও 55 আমাদের চ্যানেলের। আর 15,000 টাকা দাম কিন্তু খুব সুইট একটা স্পট, মানে ম্যাক্সিমাম সবাই কিন্তু এই বাজেটটা অ্যাফোর্ড করতে পারে। বাট আমরা চাই যে এই বাজেটে যেন মানে অন্তত কিছু জিনিস থাকুক, যেন আমরা বলতে পারি যে না ভাই এই ভালো জিনিসটা এই ফোনে আছে। মজার ব্যাপার হচ্ছে হেলিও 55-এ এইরকম কিছু জিনিস আমরা খুঁজে পেয়েছি আশ্চর্য, এবং যেটা অন্যান্য অনেক ব্র্যান্ডের জন্য একটা এক্সাম্পল হতে পারে। এরকম কিছু ফিচার এই ফোনে রয়েছে। সো আজকে আমরা এই ফোনের ওভারঅল সব কিছু নিয়ে কথা বলবো। 15,000 টাকা যদি আপনার বাজেট হয় তাহলে এই ফোনটা কেমন হবে, আমরা কেমন পেলাম, কি কি পাওয়ার কথা ছিল পাই নাই সেটাও আলাপ করব। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিপি বা টাইনা টুইনা পাস। চলুন দেখি হেলিও 55 কি টাইনা টুইনা পাস করলো নাকি ভালো মার্ক পেয়ে পাস করলো। প্রেজেন্টিং হেলিও 55 6.78 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে ভাই, যেটা এই বাজেটের অন্য কোনো ফোনে নাই। সাথে আবার 120 হার্জের রিফ্রেশ রেটও আছে। 6000 mAh এর বড় সড়ো ব্যাটারি রয়েছে, সঙ্গে 18 ওয়াটের ফাস্ট চার্জিং। আর মিডিয়াটেকের হেলিও G92 প্রসেসর তারা ব্যবহার করেছে। এখানে রয়েছে 50 মেগাপিক্সেলের AI ক্যামেরা। এটা হচ্ছে এই ফোনের কেএসপি, কি সেলিং পয়েন্ট, এবং খুব বেশি খারাপ আমাদের কাছে লাগে না। কিন্তু 15,000 টাকা হলে যেটা নর্মালি হয়, ডিউডপ নজ দিয়ে দেয়, দেখতে খুবই বদখত হয়, মানে একেবারে ফালতু একটা চিপসেট দেয় বেশিরভাগ বড় বড় কোম্পানির ফোনগুলোতে আমরা যেমনটা দেখি আর কি। বাট এই ফোনটায় ইন্টারেস্টিং কিছু ব্যাপার আমরা পেয়েছি। অন্তত ডিজাইনটা নিয়ে আসলে কথা বলতে খুব বেশি আমি আগ্রহী না ভাই, কারণ দেখেই বুঝে গেছেন আপনারা যে এটা iPhone 17 Pro Max-এর সাথে হুবহু মিলে যায়, মানে খুব ভালোভাবে ইন্সপায়ার্ড বোঝা যাচ্ছে না। মানে ভাই কপি কেন করা লাগবে? আমরা সবসময় যেটা বলি যে নতুন ট্রেন্ডের সঙ্গে তাল মেলানো মানে এই নয় যে কোনো একটা পার্টিকুলার পপুলার ব্র্যান্ডের ডিজাইনকে হুবহু কপি করে দিতে হবে। এখান থেকে বের হয়ে আসা উচিত, কিন্তু মনে হয় না যে কেউ বের হবে আর কি। আপনাদের কাছে কেমন লাগে যে এন্ট্রি লেভেলের ফোনগুলোতে আমরা দেখি যে আইফোনকেই কপি করে, অন্য ফোনকে কিন্তু কেউ করে না, আইফোনকেই করে সবাই দেখতেছি। এই ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখেন একটু কমেন্টে আমাদেরকে জানান। এই ফোনটাতে ম্যাটেরিয়াল হিসেবে হেলিও ব্যবহার করেছে রিইউজেবল ট্রান্সপারেন্ট থার্মোপ্লাস্টিক। এই ফোনটাকে খুব বেশি স্লিম বলা যাবে না, এটা থিকনেস হচ্ছে 8.5 মিলিমিটার, আর ওয়েট আমরা পেয়েছি 203 গ্রামের কাছাকাছি। যথেষ্ট বাল্কি মনে হয়েছে আমার কাছে ফোনটা, এবং অনেক বড় ভাই। এইটাকে আপনি এক হাত দিয়ে অপারেট করতে পারবেন না, বেশ কষ্টসাধ্য হবে সিঙ্গেল হ্যান্ড অপারেশনে। পোর্টস অ্যান্ড বাটনস জায়গা মতোই রয়েছে। বিলুপ্ত প্রায় 3.5 মিলিমিটার হেডফোনের জ্যাক পোর্টও পেয়ে যাবেন আপনি। অতিরিক্ত হিসাবে একটা বাটন পেয়ে যাবেন, যেটা নাম তারা দিয়েছে অ্যাকশন বাটন। এইটাকে আপনি কাস্টমাইজ করে যে কোনো ফাংশন এবং অ্যাপ সেট করতে পারবেন। খারাপ না, জিনিসটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেটা পাওয়ার বাটনের সঙ্গে মার্চ করা। এইটাই হয় নর্মালি এই বাজেটে, আমাদের কাছে মোটামুটি ডিসেন্টই মনে হলো। বাই দ্য ওয়ে, এই ফোনে কিন্তু IP64 এর রেটিংও রয়েছে, তার মানে হচ্ছে ডাস্ট থেকে এই ফোনটা মোটামুটি নিরাপদ, এবং ওয়াটার স্প্ল্যাশ থেকে নিরাপদ। মানে এটা আপনি পানিতে চুবাইতে পারবেন না, কিন্তু যদি পানির ছিটেফোঁটা লাগে, ধরেন আপনি অজু করতে গেছেন, সামান্য একটু পানি লেগে গিয়েছে, সে সমস্ত সিচুয়েশনে ফোনটা নিরাপদ থাকবে। আর ফোনটা যথেষ্ট শক্তপোক্ত আমাদের কাছে মনে হচ্ছে। পেছনে কিছুটা মিরর ফিনিশ দেওয়ার চেষ্টা করেছে তারা, দেখতে ভালোই লাগে। ইনফ্যাক্ট এই যে ক্যামেরা হাউজিংটা, ওইটা ভাই পুরাপুরি একটা আয়নার মতো কাজ করবে দিনের আলোতে। এবং ডিসপ্লেতে যথেষ্ট পরিমাণে বেজেল রয়েছে, তবে মন্দের ভালো এই যে তারা কিন্তু ডিউডপ নজ দেয় নাই। নিচের দিকের বেজেলটা একটু বেশি দৃশ্যমান, আর বাকি সব দিকগুলোতে সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করেছে তারা। মানে ওই আইফোনের ডিজাইন জিনিসটা যদি আপনি বাদ দেন তাহলে এইটাকে খুব একটা খারাপ লাগতেছে না, কনসিডারিং দ্য প্রাইস। 15,000 টাকা কিন্তু আজকাল খুব বেশি ভালো এরকম ডিজাইনের ফোন পাওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে স্মার্টফোন মার্কেট কিন্তু খুবই উথাল পাথাল, দাম হু হু করে বেড়ে যাচ্ছে। এমনও হওয়ার চান্স আছে এই ফোনটাই কয়েকদিন পরে আপনার আরো 3,000 টাকা বেশি দিয়ে কিনতে হতে পারে। এটা ডিসপ্লে হচ্ছে ফুল এইচডি প্লাস প্যানেল তারা ব্যবহার করেছে 6.78 ইঞ্চির, সাথে 120 হার্জের রিফ্রেশ রেটও আছে। হেলিও কিন্তু সবসময় চেষ্টা করে কম বাজেটে ফুল এইচডি প্যানেল দিতে, যেটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। এই চার্টের দিকে একটু খেয়াল করে দেখেন, মোটামুটি 14 থেকে 15,000 টাকার মধ্যে যতগুলো ফোন আমরা রিভিউ করেছি রিসেন্টলি, সেখানে কিন্তু ফুল এইচডি প্যানেল দিয়েছে শুধুমাত্র হেলিও। এটা অবশ্যই প্রশংসা করার মতো একটা ব্যাপার, কারণ সবাই এই বাজেটে এইচডি প্লাস প্যানেল দেয়, বড় সড়ো ডিসপ্লে, তারপরে আবার এইচডি প্লাস প্যানেল, খুব বেশি ক্রিস্প কোয়ালিটি পাওয়া যায় না ডিসপ্লেতে। সো থ্যাঙ্কস হেলিও। আর হেলিও বলছে যে এখানে তারা আয়রন গার্ড গ্লাস প্রোটেকশন নামে এক ধরনের স্ক্রিন প্রোটেকশন টেকনোলজি ব্যবহার করেছে। বাট সবসময় আমি যেটা বলি, গ্লাসে আপনি যত প্রোটেকশন লাগান না কেন, পড়ে গেলে ওর নিস্তার নাই ভাই। আমার অনেক দামি দামি ফোন পড়ে নষ্ট হয়ে গেছে। সো রিস্ক নেওয়া যাবে না, এবং খুব ভালো মানের একটা থার্ড পার্টি
স্কিন প্রোটেক্টর লাগাতে হবে, আর সাথে ভালো একটা ব্যাক কভার, যাতে করে পড়লে অন্তত শকটা অ্যাবজর্ব করতে পারে আর কি। তো বাই দ্য ওয়ে, এই ডিসপ্লেতে কিন্তু 650 নিটসের ব্রাইটনেস রয়েছে, যেটা আউটডোরে একটু স্ট্রাগল করতে হতে পারে আপনাকে যদি ডিরেক্ট সানলাইটে ব্যবহার করতে যান, তবে ইনডোরে ঠিকঠাক পারফরমেন্স পাবেন আপনি। আর এর যে কালার রিপ্রোডাকশন আমাদের কাছে ডিসেন্ট মনে হয়েছে, কারণ খুব বেশি দামি ফোন না এটা। এই দামে যতটুকু আমরা আশা করি ঠিক ততটুকুই পেয়েছি। মুভি দেখা, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং বা ইউটিউবে কন্টেন্ট দেখা, টুকটাক কিছু গেমিং করা, এই ধরনের কাজের জন্য এই ডিসপ্লেটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। চিপসেটটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং প্রাইস কাট করার জন্য এই জরুরি জিনিসটাই ম্যাক্সিমাম ফোন কোম্পানি দেখবেন ফাঁকি দিচ্ছে, বাট হেলিও খুব বেশি ফাঁকি দেয় নাই। মিডিয়াটেকের G92 চিপসেটটা তারা ইউজ করেছে। এইটা মূলত 2024 সালের শেষ দিকে রিলিজ হওয়া একটা চিপসেট, যেটা এন্ট্রি লেভেলের 4G ফোনগুলোতে ব্যবহার করা হয়। আমরা দেখেছি এর আগে আরও একটা ফোন আমরা রিভিউ করেছিলাম। এতে দুইটা ARM Cortex A75 ক্লাস্টার রয়েছে, যার স্পিড হচ্ছে 2 GHz, আর বাকি 6টা হচ্ছে ARM Cortex A55, যেগুলোর স্পিড হচ্ছে 1.8 GHz। এই ফোনের স্টোরেজ নিয়ে ভালো একটা ব্যাপার আছে, খারাপও একটা ব্যাপার আছে। ভালো ব্যাপার হচ্ছে 8GB ফিজিক্যাল র্যাম আপনি পাবেন এতে, LPDDR4X। খারাপ ব্যাপার হচ্ছে এর যে স্টোরেজ, মানে রম আর কি, 128GB, ওইটা কিন্তু eMMC 5.1। এখন আমার অনেক টিম মেম্বার বলতেছে, ভাই এটাতে খারাপ আপাতত বললেন না। তার কারণ হচ্ছে স্টোরেজের দাম যেভাবে বেড়ে গেছে সারা দুনিয়াতে, হ্যাঁ, অলরেডি কম্পিউটার মার্কেটের খবর নিয়ে একটু দেখেন, মানে প্রায় 3 গুণের কাছাকাছি দাম বেড়ে গেছে। সো এইখানে আমার মনে হয় না যে 15,000 টাকায় 8GB র্যামের পাশাপাশি আপনাকে UFS 2.1 বা আরও বেটার কোনো ভেরিয়েন্টের স্টোরেজ তারা ইউজ করতে পারতো। তখন আবার এই ফোনের দাম অনেক বাড়াতে হতো, সেটা আবার একটা খারাপ জিনিস। সো এটা একটা বটলনেক, বাট আমার মনে হয় যে পরিস্থিতি বিবেচনায় এখন এইটারে খুব বেশি খারাপ বলা যাচ্ছে না আর কি। সামনে আমরা হয়তো দেখবো যে কেউ UFS 2.1 দিতে পারতেছে না। আমরা এটার বেঞ্চমার্ক টেস্টিংও করেছি। AnTuTu-তে স্কোর এসেছে 3,65,093, আর গিগবেঞ্চে সিঙ্গেল করে স্কোর এসেছে 424, মাল্টি করে 1,355। এই স্কোরটা যে অনেক বেশি সেটা না, আজকাল AnTuTuর লেটেস্ট যে ভার্সনটা সেখানে টেস্ট করলে স্কোর বেশি আসে। তবে এই চার্ট যদি আপনি একটু দেখেন, এখানে অফিসিয়ালি এই 15,000 টাকা প্রাইস সেগমেন্টের যত ফোন আমরা রিসেন্টলি রিভিউ করেছি তার একটা তুলনামূলক চিত্র আপনি দেখতে পাবেন। এখানে কিন্তু হেলিও 55 এর স্কোর বেশ ভালোই এসেছে, যদিও 4 লাখ ক্রস করতে পারে নাই, কিন্তু অন্যান্য ফোনগুলোর সঙ্গে যদি আপনি একটু তুলনা করে দেখেন যথেষ্ট ভালো স্কোর করেছে। আর হেলিও G92 দেওয়া আরেকটা ফোন আমরা রিভিউ করেছিলাম, Realme C75, ওইটার চাইতে স্কোর কিন্তু অনেক অনেক বেশি এসেছে এখানে। হেলিও G92 চিপসেটটা ডে টু ডে টাস্ক যেমন সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ভিডিও স্ট্রিমিং এবং হালকা পাতলা মাল্টিটাস্কিং, এইগুলো টুকটাক হ্যান্ডেল করতে পারে। তবে আপনি যদি একে হেভি প্রেশার দেন ভাই, তাহলে কান্নাকাটি শুরু করে দেবে, এবং সেটাই আসলে হওয়ার কথা। আমাদের কাছে এটার পারফরমেন্স বাজেট অনুযায়ী ব্যালেন্সড মনে হলো। হেভি প্রোডাক্টিভিটি বা ফ্ল্যাগশিপ লেভেলের টাস্ক আশা করলে হতাশ হবেন, তবে নর্মাল ডেলি টাস্ক স্মুথ লেগেছে। অ্যাপ সুইচিং, ওপেনিং, ক্লোজিং আমরা ডিসেন্ট পেয়েছি আসলে। একটু ল্যাগ বা স্ট্যাটার তো অবশ্যই রয়েছে, যেটা দামের কথা চিন্তা করলে খুব বেশি হতাশ আপনি হবেন না। ইন জেনারেল এই ফোনটার পারফরমেন্স এবং ওভারঅল যে রেসপন্সিভনেস সেটা অ্যাকসেপ্টেবল মনে হয়েছে আমাদের কাছে। তবে ডেফিনেটলি এটার যে স্টোরেজ, ওটা যদি UFS 2.1 দেওয়া যেত তাহলে আরও বেটার পারফরমেন্স আমরা পেতাম। ওএস হিসেবে পাবেন স্টক অ্যান্ড্রয়েডের মতো একটা কাস্টমাইজ ভার্সন বেসড অন Android 15। তবে হেলিওকে আমরা অনুরোধ করব, বারবার করে এসেছি এর আগে, তারা যেন UI এর দিকে একটু মনোযোগ দেয়। বিশেষ করে তাদের ফোনের কিন্তু আপডেট খুব একটা সুবিধাজনক না। ফোনের আপডেট বলতে গেলে পাওয়াই যায় না, মানে এখন যা দেখতেছেন এরকমই বাকি জীবন থাকবে আর কি। সো এই জিনিসটায় নজর দেওয়া উচিত। আর আমি অবশ্য মিস করেছি এই ফোনে কাস্টমাইজেশনের খুব একটা অপশন নাই, আপনি মনের মতো করে সাজাইতে পারবেন না। গেস্টার কন্ট্রোল সহ অন্যান্য আরও অনেক জিনিস আমি মিসিং পেয়েছি এখানে। এনিওয়ে, আমরা যারা আমজনতা, আমরা আসলে প্রাইস কাট করার জন্য অনেক জিনিস ছাড় দিতে পারি ভাই, আমরা অনেক কম্প্রোমাইজ করতে পারি, কারণ আমাদের লাইফটা কনফারেন্স করতে করতেই ভাই শেষ হয়ে যাচ্ছে আমাদের দেশের মানুষের। যদিও এই প্রসেসরটা হাই এন্ড গেমিংয়ের জন্য না, তারপরেও এটা দিয়ে আপনি লাইট কিছু টুকটাক গেমিং করতে পারবেন। আমরা বেশ কিছু গেম ট্রাই করে দেখেছি, যেমন পাবজি, ফ্রি ফায়ার, সাবওয়ে সার্ফার ইত্যাদি ইত্যাদি। পাবজিতে সুপার স্মুথ গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে, আর ফ্রি ফায়ার আলট্রা টু হাইয়ে আমরা খেলতে পেরেছি। আপনি গ্রাফিক্স কোয়ালিটি আর ফ্রেম রেটে যদি কম্প্রোমাইজ করেন তাহলে ইউজেবল গেম প্লে পাবেন, তবে যথারীতি আপনি ল্যাগ পাবেন যদি লম্বা সময় ধরে গেমিং করেন। এইটা বেসিক্যালি গেমিং এর জন্য আমি সাজেস্ট করবো না, আসলে বাজেট আপনাকে বাড়াতে হবে। তবে যারা শখের গেমার রয়েছেন, ধরেন টুকটাক কিছু 2D গেম খেলেন,
তাদের জন্য আবার ঠিক আছে। দাম কম হলেও এই ফোনটাতে কিন্তু স্টেরিও স্পিকার পাচ্ছেন এবং এটা সাউন্ড কোয়ালিটি আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে। অডিও ক্ল্যারিটি অ্যাকসেপ্টেবল, বেজ মডারেট, মানে খুব বেশি ভালো আপনি পাবেন না, কিছুটা ওই টিনের কোটার মধ্যে ক্যান টাইপের আওয়াজ পাবেন যদি সাউন্ড আপনি পুরোপুরি বাড়িয়ে দেন। আমরা বেশ কিছু TWS দিয়ে এটার ওয়্যারলেস আউটপুট ট্রাই করেছি, যেমন এই মুহূর্তে QCY Meloverse 2 কিন্তু সেই পপুলার বাংলাদেশের মার্কেটে। QCY QT43 দিয়ে ট্রাই করেছি, এটাও বেশ পপুলার কিন্তু দাম অনেক কম। আবার সাউন্ডপিটস T3 Pro রয়েছে, এটাও বাজারে বেশ ভালো চলছে এই মুহূর্তে এবং সবগুলোর ওয়্যারলেস আউটপুট কিন্তু আমাদের কাছে ঠিকঠাকই মনে হলো। আর যেহেতু এর 3.5 মিলিমিটার পোর্ট রয়েছে, আপনি চাইলে ওয়ার্ড হেডফোনও কোনো কনভার্টার ছাড়া ইউজ করতে পারবেন, এটা একটা ভালো দিক। আজকাল তো এই বাজেটের ফোনেও দেখতেছি যে ভাই কোনো পোর্ট দিচ্ছে না। এনিওয়ে আমরা একটু ক্যামেরার দিকে নজর দেই। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর রয়েছে, সেই সাথে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স তারা দিয়েছে, আর সামনে দিয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমাদের প্রত্যাশা খুব বেশি যে ছিল তা না, তবে মনে হয়েছে যে ছবির কোয়ালিটি আর একটু বেটার হতে পারতো, মানে ডিটেইলের একটু ঘাটতি আমরা পেয়েছি ছবিগুলোতে। অবশ্য কালারগুলো যথেষ্ট পপ আপ করে, কিন্তু ঝামেলাটা হচ্ছে যে শ্যাডো এরিয়াগুলো এক্সপোজ করতে গিয়ে প্রচুর স্মুথ করে ফেলে, ডিটেইল গায়েব হয়ে যায়। ডাইনামিক রেঞ্জ খুব একটা সুবিধার না। স্কিন টোনটা আমার কাছে ন্যাচারাল মনে হলো না, কিছুটা ইয়েলিশ মনে হয়েছে বেশিরভাগ ছবিতে। একটু বুঝে শুনে যদি দিনের আলোর মধ্যে আপনি ছবি তোলেন ভালো ছবি পাবেন, তবে আলো কমে গেলে এটার পারফরমেন্স ড্রপ করা শুরু করবে। পোর্ট্রেট ফটোগ্রাফিতেও আসলে খুব বেশি খুশি হওয়ার মতো তেমন কিছু খুঁজে পেলাম না আমরা, মানে অ্যাজ ইউজুয়াল এই দামের ফোনে যেমনটা হয়। তবে দাম বিবেচনায় এটাকে আবার খারাপও বলা যাচ্ছে না, মানে এমন নয় যে বাজারের অন্যান্য 15,000 টাকা দামের ফোনে এর চাইতে ভালো ছবি দিচ্ছে। কিছু কিছু ছবি আবার বেশ ভালোই লাগলো আমাদের কাছে, মনে হচ্ছে যেন 25,000 টাকা দামের ফোন দিয়ে তোলা। আমরা টুকটাক কিছু ন্যাচারাল ফটোগ্রাফিও ট্রাই করেছি এই ফোন দিয়ে, খুব একটা খারাপ আউটপুট আসে নাই। তবে আমার সবচাইতে বড় অবজারভেশন হচ্ছে এই ক্যামেরার এক্সপোজার কন্ট্রোল। এইখানে আসলে হেলিওর কাজ করার অনেক সুযোগ রয়েছে। বেশিরভাগ ছবি কিন্তু ব্যাকগ্রাউন্ড একেবারে জ্বলে যাচ্ছে আর কি, এক্সপোজারে কোনো ব্যালেন্স নাই। আর ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps। দাম হিসেবে এটার ভিডিও পারফরমেন্স খারাপ বলার সুযোগ নাই আসলে। ব্যাটারি ব্যাকআপ আবার ভালো এই ফোনের, 6000 mAh কিন্তু যথেষ্ট ভালো। তবে ফুল এইচডি ডিসপ্লে তো HD+ দিলে আবার ব্যাটারি ব্যাকআপ কমতো, এটা আবার অনেকে যুক্তি দেখায় যারা ফুল এইচডি প্যানেল না দিয়ে HD+ দেয় আর কি। এনিওয়ে আমার ডিসপ্লেটা যদি ভালো হয়, ব্যাকআপ যদি ঘন্টাখানেক কম থাকে আমার সমস্যা নাই, আমি এখানে স্ট্রিক থাকতে চাই। আর 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে বক্সের মধ্যে, এটা বলবো 33 ওয়াট দিলে ভালো হইতো ভাই। সবাই মানা করতেছে ভাই, 15,000 টাকায় 18 ওয়াটের বেশি আশা করা ঠিক না, মার্কেটের অবস্থা আপনার বুঝতে হবে। এনিওয়ে ব্যাটারিটা ভালো কমবো, আপনি 1.5 থেকে 2 দিন ব্যাকআপ পাবেন যদি নর্মালি ইউজার হন আর কি, খুব বেশি টিপাটিপি না করেন আর কি। আর যারা সারাদিন ফোন নিয়ে পড়ে থাকেন তারা হয়তো দিনের শেষে গিয়ে আরেকবার চার্জ দিবেন। নেটওয়ার্ক রিসিপশন, কল কোয়ালিটি এটা নিয়ে খুব বেশি কমপ্লেন নাই, তবে ব্লুটুথ 5.0 দিয়েছে তারা, এইটা আমার মনে হয় এই 2026 সালে এসে চলে না ভাই। অন্তত 5.4 দিত, মার্কেটে 6 অলরেডি চলে আসছে, এইটা একটা ড্রব্যাক আমার কাছে মনে হয়েছে। ওভারঅল অন্য সব কিছু ঠিকঠাকই আছে। সো আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। যাদের বাজেট 15,000 টাকার আশেপাশে তারা এই ফোনটা তাদের চয়েস লিস্টে রাখতে পারেন। রাখার মতো কিন্তু যথেষ্ট কিছু ভালো কারণও রয়েছে। ডেডিকেটেড বাটন তারা দিয়েছে, অ্যাকশন বাটন, আপনি সেট করে রাখলেন যে এটা টিপ দিলে টর্চ লাইট জ্বলবে, এরকম আরও অনেক কিছু করতে পারবেন। আমি সেট করে রেখেছি যে এটা প্রেস করার সঙ্গে সঙ্গে ইউটিউবটা ওপেন হয়ে যাবে। সো এটা আপনার সময় অনেক কমাবে আর কি, বাঁচাবে সরি। আর হলো ব্যাটারি ব্যাকআপটা হিউজ পাবেন এখানে। ডিসপ্লেটা ফুল এইচডি, সঙ্গে 120 হার্জের রিফ্রেশ রেটও দিচ্ছে, যেটা 15,000 টাকায় কিন্তু খুব একটা কেউ দেয় না। 3.5 মিলিমিটারের পোর্টও রয়েছে। ফোনটা আইফোন একটা ভাবও আছে। সব মিলায় এটা আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। যারা সেকেন্ডারি ফোন হিসাবে একটা ফোন চাচ্ছেন, একটু রিলায়েবল, খুব বেশি গেমিং বা খুব বেশি ছবি তুলবেন না আপনি সেই ফোনে, তাহলে এই ফোনটা আপনার জন্য ঠিক আছে। বা অনেকে সিনিয়র সিটিজেনদের জন্য একটা ফোন খোঁজেন যে একটা অফিসিয়াল ফোন কিনবেন, রিলায়েবল, ওয়ারেন্টি পাবেন এবং খুব বেশি খারাপ না, অথচ বেশি টাকা খরচ করার প্ল্যান এই মুহূর্তে আপনার নাই, তাদের জন্য আই গেস দিস ইজ এ সলিড চয়েস। আপনার কাছে কেমন লাগলো হেলিও 55 অবশ্যই জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আমাদের ফেসবুক পেজে কিন্তু যুক্ত হতে পারেন, ফলো দিয়ে আসতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক থাকলো। ইনস্টাগ্রাম পেজ কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়েছে, আপনারা চাইলে সেটাও ফলো দিয়ে আসতে পারেন, যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। সব কিছু ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।